হাই, ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। তুমি যদি বই প্রেমী হও আর বই পড়তে তুমি খুব ভালোবাসো, তাহলে তোমার ইউটিউব অ্যালগরিদম তোমাকে ঠিক জায়গায় নিয়ে এসছে। কারণ এইখানে আমরা বই নিয়ে অনেক অনেক আড্ডা মারি, আর বই রিলেটেড অনেক খবর, অনেক রিভিউস, সব কিছুই আমি পোস্ট করার চেষ্টা করি, তোমাদের আপডেটেড রাখার চেষ্টা করি এখানে। তাই যদি তুমি এখনও সাবস্ক্রাইব করে না থাকো এই চ্যানেলটা, আমি কিন্তু খুব দুঃখ পাবো। চটপট সাবস্ক্রাইব করে নাও আর আরও নতুন বই রিলেটেড কন্টেন্টের জন্য আপডেটেড থাকো। বাঙালিদের জন্য কিন্তু পয়লা বৈশাখ একটা ভীষণই স্পেশাল অকেশন। সে তোমার চৈত্র সেলই হোক কিংবা মিষ্টির প্যাকেটের নিমকি গজাই হোক, পয়লা বৈশাখের সাথে জড়িয়ে আছে অনেক অনেক নস্টালজিয়া। আর চৈত্র সেল মানে কি শুধু জামা কাপড় আর বিছানার চাদর? একদমই না। আমাদের বই পাড়াতেও কিন্তু এই মাসটায় চলে চৈত্র সেলের বিভিন্ন আকর্ষণীয় অফার, এবং সব রকমের অফার নিয়ে কথা বলার জন্যই আজকের ভিডিওটা করা। তোমাদেরই জন্য স্পেশালি আমি এই ভিডিওটা করছি, যেখানে আমি কয়েকটা স্পেশাল প্রকাশনীর নাম বলবো যারা অনেকটাই ছাড় দিচ্ছে এই মাসটা জুড়ে কিংবা পয়লা বৈশাখ অবধি। কতদিন অবধি সেই ছাড়টা চলছে, কত পার্সেন্ট ছাড় হচ্ছে, কত টাকার কেনাকাটার উপর সেই ছাড় দেওয়া হচ্ছে, এই সবই থাকবে আজকের ভিডিওতে। এই প্রত্যেক প্রকাশকের থেকেই আমি একটি বা দুটি বইয়ের নাম বলবো যেগুলো আমি নিজে কিনতে চাই, যেগুলো আমার পয়লা বৈশাখের উইশ লিস্টে রয়েছে। তাহলে আর দেরি করছো কেন, চলো দেখে নিই কী রয়েছে আজকের ভিডিওতে। এই স্পেশাল ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে হবে তোমাকে। চলো শুরু করা যাক। আজকের ভিডিও শুরু করব অন্তরীপ প্রকাশনীকে দিয়ে। অন্তরীপ দিচ্ছে 30% ছাড়, এবং সমস্ত কেনাকাটার ওপরেই এই ছাড় তোমরা পাবে। এই ছাড় চলছে 13ই এপ্রিল থেকে 23শে এপ্রিল পর্যন্ত। আর অন্তরীপ থেকে আমার উইশ লিস্টে রয়েছে লোককথার অলৌকিক এই বইটা। এই বইটার মুদ্রিত মূল্য আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেব। আর এই বইটার স্পেশালিটি হলো যে ভারতবর্ষে প্রচলিত লোককথার উপর বেস করে একটা গল্প সংকলন করা হয়েছে। গল্পগুলোর থিম হচ্ছে ভৌতিক বা অলৌকিক। দ্বিতীয় প্রকাশক যার কথা আমি বলবো তারা হলেন বৈভাষিক, এবং বৈভাষিকও দিচ্ছে 30% ছাড়। বৈভাষিকের ছাড় বেলা 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 2রা এপ্রিল থেকে 15ই এপ্রিল অবধি 30% ছাড় পাবে বৈভাষিকের বইয়ের ওপর কেনাকাটায়। আর বৈভাষিক থেকে যে বইটা আমি নিতে চাই সেটা আমার অনেক দিন ধরেই উইশ লিস্টে রয়েছে। এটা হলো মণিপুর নিয়ে উপন্যাস লেখা নিষেধ। এই নামটাই আমাকে এতটা ইন্ট্রিগ করেছে, কারণ এমন একটা জায়গাকে নিয়ে লেখা যারা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে, যখন আমরা দেশের কথা বলি, ভারতের কথা বলি, তারা পুরোপুরিভাবে নেগলেক্টেড, এবং তারা ব্রাত্য থেকে গেছেন। মণিপুরের অবস্থা নিয়ে, তার সামাজিক রাজনৈতিক অবস্থা নিয়ে একেবারেই কথা হয় না। সেখানে বাংলা একটি উপন্যাস এরকম একটা বিষয় নিয়ে পড়তে পারবো, তো সেই কারণেই এই বইটা আমার লিস্টে রয়েছে। এরপর রয়েছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম প্রকাশন দিচ্ছে 30% ছাড় তাদের বইয়ের উপরে, এবং প্ল্যাটফর্মেরও কিন্তু ছাড় শুরু হয়ে গেছে। 1 এপ্রিল থেকেই তারা ছাড় দিতে শুরু করে দিয়েছেন, এবং প্ল্যাটফর্মের এই অফার চলবে 15ই এপ্রিল অবধি। আর প্ল্যাটফর্ম থেকে যে দুটো বই আমি নিতে চাই সে দুটো বই হচ্ছে গাঁওবুড়ি লিখেছেন সম্বুক, এবং কালুডোমের উপাখ্যান লিখেছেন মণিশঙ্কর। এই দুটোই উপন্যাস, এবং দুটো একদমই ডিফারেন্ট কারণে আমি সংগ্রহ করতে চাই। কালুডোমের উপাখ্যান বিশেষ করে আমার উইশ লিস্টে রয়েছে অনেক দিন ধরেই, কারণ যে বিষয়ের ওপর মণিশঙ্কর লেখেন সেই বিষয় নিয়ে আমি নিজেও আগ্রহী, এবং আমি চাই পাঠকরা আরও বেশি পড়ুক। যাদের দুঃখ দুর্দশার কথা, যাদের জীবনযাত্রার কথা আমাদের সমাজের উচ্চ স্তরের কানে পৌঁছায় না, তো সেই সমস্ত মানুষদের কথাই যদি সাহিত্য না বলতে পারে, তাহলে সাহিত্যের সার্থকতা কোথায় থাকে? এরপরে আমার অত্যন্ত প্রিয় একজন প্রকাশকের কথা বলবো, মিত্র ঘোষ। যারা বই পড়তে ভালোবাসে, যারা ক্লাসিক সাহিত্যের ফ্যান, তাদেরকে মিত্র ঘোষ নিয়ে নতুন করে বলার কিছুই নেই। মিত্র ঘোষ এমন একজন প্রকাশক যাদের কাছে ক্লাসিক থেকে কন্টেম্পোরারি সব ধরনেরই বই অ্যাভেলেবেল থাকে। বিশেষ করে তাদের রচনাবলীগুলো কিন্তু খুবই খুবই ভালো কালেকশন। মিত্র ঘোষ সারা বছর 25% ছাড় দেন, কিন্তু এই এপ্রিলে তারা দিচ্ছেন 30% ছাড়, এবং নতুন প্রকাশিত বইয়ের ওপরেও রয়েছে এই আকর্ষণীয় ছাড়।
মিত্র ঘোষ থেকে বই যদি কিনতে চাও তাহলে আমি বলবো যে রচনাবলী যে বইগুলো রয়েছে, যেগুলোর দাম অনেকটাই বেশি থাকে কিন্তু একটু বেশি ছাড় পেলে আমাদের পক্ষে সুবিধা হয়, সেই বইগুলো কেনার টার্গেট করো। আমি নিজে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সমগ্র কিনতে চাই। আমার খুব ভালো লেগেছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখার স্টাইল, এবং আমি তার সিরিয়াস লেখা পড়তে চাই। এই কারণেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সমগ্রটা আমার উইশ লিস্টে রয়েছে। মিত্র ঘোষের এই ছাড় চলবে 30শে এপ্রিল পর্যন্ত, তাই চটপট তোমার উইশ লিস্ট থেকে বইগুলো সংগ্রহ করে নাও। এরপরে রয়েছে স্মেল অফ বুকস। স্মেল অফ বুকসের ছাড় শুরু হচ্ছে 30% থেকে, এবং 30% থেকে শুরু করে 50% অবধি ছাড় রয়েছে। যদি তোমরা বেশি কেনাকাটা করো তাহলে ছাড়ও বাড়বে। স্মেল অফ বুকস থেকে আমি যে বইটা কিনতে চাই সেটা হলো বিনোদ ঘোষালের লেখা চাঁদের প্রেমিক, যার প্রচ্ছদ আমার অপূর্ব লেগেছিল এবং এই বইটা আমি বইমেলাতে সংগ্রহ করতে পারিনি। বিনোদ ঘোষাল নতুন লেখকদের মধ্যে আমার খুবই প্রিয় লেখক। তার লেখা আমার খুব ভালো লাগে, বিশেষ করে তিনি যে বিষয়গুলোর ওপর লেখেন বা তিনি যেভাবে মানবিক যে অনুভূতিগুলোকে ব্যক্ত করেন তার লেখায়, সেটা আমার ভীষণ ভালো লাগে। স্মেল অফ বুকসের ছাড় চলবে কিন্তু 1 বৈশাখ অবধি, 15 এপ্রিল অবধি। আর যারা হরর পড়তে ভালোবাসো, থ্রিলার পড়তে ভালোবাসো, তারাও কিন্তু স্মেল অফ বুকসের কালেকশনটা দেখো। তাদের কাছে কিন্তু নতুন লেখকদের লেখা অনেক এই জনরার লেখাও পাবে। এবার কথা বলবো ধানসিঁড়িকে নিয়ে। আর ধানসিঁড়ি থেকে তোমরা যদি বই কিনতে চাও তাহলে আমি বলবো 1000 টাকার উপর বই কিনতে হবে, কারণ 1000 টাকার উপর বই কিনলে তবেই পাবে 25% ডিসকাউন্ট। আমি জানি খুবই দুঃখের কথা, কিন্তু এটাই সত্য। ধানসিঁড়ির ছাড়বেলা শুরু হচ্ছে 14 এপ্রিল থেকে এবং সেটা চলবে 26শে এপ্রিল পর্যন্ত। আর ধানসিঁড়ি থেকে আমি যে বইটা কিনতে চাই সেটা হলো ভারতীয় গল্পে নারীশ্বর। ভারতীয় গল্পে নারীশ্বর এই বইটা হচ্ছে অনুবাদ করা একটা গল্প সংকলন, যেখানে মহিলা সাহিত্যিকদের লেখাকে অনুবাদ করা হয়েছে বাংলা ভাষায়। এরপর যে প্রকাশনীর কথা বলবো তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সব সময় চর্চায় থাকে। বুকফার্ম দিচ্ছে 30% ছাড় তাদের সমস্ত বইপত্রের ওপরে। বুকফার্ম থেকে আমি প্রফেসর সমগ্র কিনতে চাই লাইট রিড হিসেবে। প্যারানর্মাল ডিটেকটিভ জনরাটা খুবই ইন্ট্রিগিং লাগে, তো সেই কারণেই এই বইটা আমার লিস্টে রয়েছে। বুকফার্মের এই ছাড় চলবে 18 এপ্রিল অবধি। আর একটা মজার খবর দিয়ে রাখি, যদি তোমরা 10 থেকে 12টা বই কিনতে পারো বুকফার্মে, শুনেছি তারা নাকি তরমুজ আর গুজিয়া দেন। আমি জানি না, তোমাদের ট্রাই করে দেখতে হবে। ট্রাই করে আমাকে জানিও যে সত্যি তোমরা পেলে কিনা তরমুজ আর গুজিয়া। এবং শেষ যে প্রকাশকের কথা বলবো তারা হলেন বিভা, এবং বিভার ছাড় শুরু হচ্ছে 33% থেকে এবং এরপরে ছাড় চলবে 50% অবধি। এবার আবারও যেরকম টাকার কেনাকাটা করবে তার উপরে কত % ছাড় পাবে সেটা নির্ভর করছে। বিভার ছাড় শুরু হয়েছে 11 তারিখ থেকে এবং বিভার ছাড় চলবে 24শে এপ্রিল পর্যন্ত। আর বিভা থেকে আমি একটা মিষ্টি বই কিনতে চাই অ্যাকচুয়ালি, সেটা হলো অম্বুবাচী পার্ট 1। এই বইটা কিনতে চাওয়ার পেছনে একটা কারণ হলো আমি ট্রেনে একজন সহযাত্রীকে মেট্রোতে যেতে যেতে এই বইটা পড়তে দেখেছি এবং ব্যাস এইটুকুই, মানে আমার বই কেনার অজুহাত এইটুকুই লাগে। ওকে, এইটা আমার উইশ লিস্টে রয়েছে। আশা করি একটু হলেও গাইড করতে পারলাম তোমাদের কিভাবে চৈত্র সেলে কলেজ স্ট্রিট থেকে কেনাকাটা করবে। এছাড়াও বিভিন্ন প্রকাশকরা রয়েছেন যাদের কথা বলা হলো না, কারণ আমি ভিডিওটা খুবই ছোট কম্প্যাক্ট করতে চেয়েছি এবং আমার উইশ লিস্টে থাকা প্রকাশকদেরই আজকে মেনশন করতে পারলাম। কিন্তু যদি এখন কোনো প্রকাশক আমার ভিডিও দেখে থাকেন, যারা বই বিক্রির সাথে যুক্ত এমন কোনো মানুষ থাকেন বা যারা বই পড়তে ভালোবাসেন এবং যাদের কাছে আরও অনেক আপডেটস রয়েছে, তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সবার সাথে শেয়ার করে নেবেন। এটা একটা ওপেন কমিউনিটি এবং এখানে আমরা সবাই বই পড়া নিয়ে কথা বলতে চাই, বই পড়াকে প্রমোট করতে চাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সঙ্গে থাকো, ভালো থাকো, আর নতুন বছর যেন খুব ভালো কাটে। শুভ নববর্ষ আগাম জানিয়ে দিলাম। টাটা।